ফাইন দেওয়া লাগে, ফাইন ফাইন দিতে হয়। কালকে নিয়ে যাই। কি নিয়ে দেবো? তোর নাম্বার নাও তুমি। আরে আমি ও কুলি আর আমি খাওয়াই ও আগে মুতে সাফ করার লাগে আমি তোর এলে ই কোথায় আমার খাতা নাই কলম নেই। তো হ্যাঁ ফোন দাও, স্যারের ফোন দেওয়া নাম্বার দাও। স্যারের ফোন দেওয়া নাম্বার চাও তাইলে দিব। ঠিক আছে গাইস, হইতেছে আমার আম্মু ফোন দিছিল, ফোন দিয়া বলে কি কই আছে, আমি কই বাসায়। তারপর কইতাছে যে হ্যালো কি, হ্যালো বাড়ি আসছিনি। না। ওই তুই যে দুপুরে যে ভাত খাইস পাতিলাতে ভাত নিবি আর যে তোর টেবিলের ওইখানে ওই যে কড়াইয়ের মধ্যে ভর্তা আছে। ঠিক আছে হ্যাঁ আচ্ছা খা অনেক খা। ঠিক আছে আর ওই যে ফ্রিজে খেজুর আছে খেজুর বাড়ি থেকে দিয়ে খা। আচ্ছা। এমন খাইলে কিন্তু অসুখ হবো বুঝছো, এমন খাইলে উল্টা পাল্টা খাইলে অসুখ ওই যে হবো। 15 তারিখের মধ্যে না দিলে ফাইন দিতে হয়, ফাইন ভোটের টাকা ঠিক টাইমে দিতে হয়। ভোটের ফি 4 বছরের লেগে একবার একটা টাকা নিব, আর নিব না। আর বেতন দিতে গেছে 4 তারিখে, প্রত্যেক মাসের 4 তারিখে বেতন দিতে গেছে, দেরি করতে মানা আচ্ছা করছে। ঠিক আছে তুমি ওই নাম্বারটা শিখার অ্যাকাউন্টে পাঠাই দে। এই যে তুমি ওই যে স্যারের ফোন দেয়া, স্যারের কাছে টাকা জমা দাও। স্যারকে কেমনে দিলে স্যারের কাছে গিয়ে যাইবো, এমনি কইলেই স্যার দিব। আমি কই তুই যে নাম্বারটা দিস সে বিকাশ হে নাম্বার আমার কোনো নাম্বার দেয় না, হে কোনো নাম্বার দেয় না। হ্যাঁ ফোন দেখা কি রেজিস্ট্রেশনের টাকা আপনারা কেমনে দিব কোন। ঠিক আছে তাহলে দিব, নাম্বার কইবো তোমারে। ঠিক আছে চাও ভাইয়ের কাছে। ঠিক আছে আম্মু ওইটা যে স্যারের ফোন দিতে পারে, কারণ আমাকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যেগুলো পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিকের ভর্তি হয়েছি, যেটা হইতেছে 4 বছরের কোর্স, 8টা সেমিস্টার। এখন আমাদের রেজিস্ট্রেশন চলতেছে 8 বছরের জন্য। আজকের অফার 80 মিনিট 55 টাকা, 30 দিন ডায়াল। তো এই যে ফ্রম GP8MN5T 11 তারিখ, আজকে 2 মার্চ 2025, 9টা 48 মিনিটে মেসেজটা আসছে। তারপর আরেকটা মেসেজ আজকে হলো হবে জিপি আসে, আমি গ্রামীণ ফোন ইউজ করি। GP MN আজকের অফার 10 মিনিট 8 টাকা, 2 দিন নিতে ডায়াল 121531 4 STT হ্যাশট্যাগ, তারপর PS GP, তারপর হচ্ছে ফ্রম GP10MNT, তারপর হইতেছে তো আমি এটা একটা নাম্বার ওঠানো লাগবো, দাঁড়ান। আমার একটা ফোন আছে, ফোনের নাম্বারটা তুইলে আম্মুরে সে নাম্বার আমাকে আবার দিতে হইব। তোলার জন্য আমি এই মোবাইলটা ইউজ করতে পারি। এই মোবাইলটা এখন স্যামসাংয়ে আম্মুর একটা ফোন আমি নিয়ে আসছি, কারণ আমার এখন ইউটিউব চলে না। ইউটিউব হইতেছে ওল্ড ভার্সন যেগুলোতে আছে সবগুলো বন্ধ করে দিচ্ছে। নতুন নতুন যারা ফোন ইউজ করব তাদেরই একমাত্র হইতেছে ফোন, মানে হইতেছে কি বলে ইয়া করতে পারবো, নইলে তারা ইউজ করতে পারবো না, এটা ঝামেলা। সেজন্য আমি শ্যাম্পু নিয়ে হইতেছে যেটা আসছিল সেই শ্যাম্পু নিয়ে আমি রাইখা দিছি। সেটা ইউজ করার মতো না, ইউটিউব কাজ করে না, মেসেঞ্জার কাজ করে না, অনেক অ্যাপ্লিকেশন কাজ করে না। সেজন্য আম্মুর স্যামসাং নিয়ে নিচ্ছি আমি। অ্যান্ড আমি রিডায়াল বলতে তারা আমি কালকেই ফোন দিয়েছি, বেশি দিন হয় নাই। কয়টা বাজে 10টা, এই 10টা 47 AM, ঠিক আছে তখন গেছি। তারপরে হচ্ছে ডায়াল, এই যে 10টা 47 AM না 47 AM ডায়াল করছি এইগুলা ঠিক আছে। যাক ডায়াল থেকে না, আমি আরও ওখান থেকে নিলে যাবো, এই জায়গায় কিছু নাই। নাম্বারটা কই আম্মুর কাছে পাঠাই দিতেছি, কারণ আম্মুর কাছে নাম্বারটা দিতে হইব। এই জায়গায় সব নাম্বারই তো থাকে না কিনা। হ্যাঁ কালকে এই পর্যন্ত নাম্বার, এই পর্যন্তই, এই পর্যন্ত। আমি পর্যন্ত নাম্বারটা আগে তুলি, তারপর আপনাদের সাথে পরে কথা করি। নাম্বারটা লেখেন 01015577772929, পরে 797979, পরে 7878, পরে হচ্ছে 0, এটা ম্যাডামের নাম্বার, ফোন দিতে পারেন আপনারা 01017777292979787877। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাডামের নামের। ফোন দিলে ম্যাডাম আবার চিল্লাইবো, এটা ফোন দেওয়া যাবো না। আর মিস কল দিতে পারি, কিন্তু এখন বাজে 12টা, কি না কি বলে, এখন ফোন দিম না, আপাতত মিস কল দিয়ে রাখি। ম্যাডামে চিল্লাইতে পারে। এখন আম্মুরে ফোন দিই, দাঁড়ান। এখন আম্মুরে ফোন দিই, ফোন দিয়া কই যে নাম্বার নিলে নাও, না নিলে নাই। তারপর এখন ফোন দিলে তো উপরে শোনা লাগছে। আম্মু ফোন না দেওয়া পর্যন্ত আমি কিছু কইতে পারলাম না। এটা অন থাকুক। আমার এখন হচ্ছে বিকাশে দিতে হবে, স্টার্ট না নগদে যাই, স্টার্ট 167
ক্যাশে যাইতে হবে, কারণ আমার টাকা রিচার্জ করতে হবে, মোবাইলে টাকা নাই। এই যে সিম রেজিস্ট্রেশন চলতেছে, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, 3 নম্বরে আপনার অপশনে ক্লিক করবেন। বেশি সময় ওয়েট করবেন না, কয়েক সেকেন্ড সময় দেয়। তারপর আমার হচ্ছে গ্রামীণ ফোন জিপি 3 নাম্বার, দুইটাই 3 নাম্বার। কয় টাকা রিচার্জ করুন, দ্য প্রিপেড তারপর এমনকি আম্মুরে মিস করলে মানে মোবাইল নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে আমার মোবাইল 0179110 01791014352 এই নাম্বারে। এখন আমার অ্যামাউন্ট কত দিন, সর্বোচ্চ 20 টাকা, মানে আমি ডাইরেক্ট ফোনই দিই, ইয়া করা যাবে না, বেশি বার্গেনিং করলে সময়। 01791014352, 20 টাকা, 4949, আর কিছু দেওয়া যাবে না। আমার ইয়া আরে পিন করে দিচ্ছি, চুনা লাগছে, কিছু করার নাই, এটা আবার আমাকে টাকা টাকা নেবেন না। 079910142, তারপর টাকা 4000, এই ঠিক আছে, আগে ভরছিলাম না নগদ, নগদের পিন করে দিছে আপনাকে। আরে ভুল হয়েছে, এটা ভুল হইলে এখন কিছু করার নাই। আমার নগদ হয়েছে মোবাইলে টাকা অ্যামাউন্ট 30 টাকা, 0171043, আমার নাম্বার ব্যালেন্স আছে আর কি, এবারে নাই চিল। আইডাল ফেক্সি লোড সাকসেসফুল ফর আইডি রেডি ভেরিফাই। এবার ফোন দিই, আগে আগে ক্লিয়ার করি ম্যাডাম রে, ম্যাডাম না আম্মুরে দিই, আম্মুরে দিয়ে তারপর ম্যাডাম রে দিই, ঠিক আছে, তাহলেই হইব। আর নাম্বারটা আমি আবার মিলাইতে হইব। তারপর কয়ে দিস, আরে কেউ আবার বিকেল নগদে আমার থেকে টাকা আবার নিয়ে যায় না, আমার আমার ইয়া কিনতে হইব, মিনিট কিনতে হবে। আজকে অনেকজনের ফোন দিন, দাঁড়ান মিনিটটা লই, মিনিট কেমনে নেব, তাহলে এসেছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিতে হবে। আমার একটা কোড আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি, মিনিট, আগে মিনিটটা লই, মিনিট কিনতে হইব, মিনিট কিনে মিনিট ইয়া, তারপর এখন কিনা তারপর হইতেছে ফোন দিতে হবে, কারণ টাকা খরচ করি ফেরা নাই ছিল, কয়েকজনের কথা কইতে হইব। এখন দেখি টাকা আছে কত, টাকাও তো দেখা লাগে, আমি মিনিট কিনতেছি, এগুলো ভয়েস ওভার, আর কিছু ভালো কি কম আর কিছু বলার নাই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলেই হইতেছে আপনারা পাওয়া যাবেন, নাহলে সমস্যা হইব। এটা নিলাম, এটা ঠিক আছে, থাকলে কি মনে থাকবো যে হইতেছে আমি কত নিয়েছি, শেষ হইব কখন, এটি না থাকলে আবার সমস্যা হবে। প্ল্যান করে আবার দেখতেছি কয়টা কত মিনিট আমি নিলাম, কত মিনিট আমি নিলাম, কয়টা মেসেজ, মেসেজ দেখলে মেসেজ মিনিট, মেসেজ নিলে তো মেসেজ যাইব, মেসেজ তো আমি শুধু মিনিট টাইম দেখা যাবো। যাই হোক, মোবাইলে মনে হয় ইয়া ছ্যাপচুপ লাগতেছে নাকি, আমি দূরে সরাই দিই, কারণ হইতেছে মোবাইলে স্ক্রিনে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ধরে দিলাম, যাই হোক, কেউ হইতেছে পিন নিয়ে নাম্বার নিয়ে কারো ফোন দিয়ে ট্রাই করবেন না, তাহলে কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে। এখন প্রথমে আমি হইতেছে আম্মুরেই দিই, কারণ নাম্বার নিব, আমি চালু করে দিই নাম্বার ঠিক না কি ভুল। শিফা বাবু যে না আম্মুরে জ্বালামো, আর নাম্বার পিন এটাই। আর কেউ হয়তো নগদের পিনটা করে দিছে, আর কোনো সমস্যা নেই, নাম্বার বলছি, টাকা তো কত টাকা থাকা দরকার তার তো আছেই, টাকা তো থাকবোই, এর চেয়ে বেশি টাকা রাখি না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার হইতেছে ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, কি জানি অ্যাপ্লিকেশন দেওয়া হইতেছে, আমি ইয়াও করা যাব, যেটা এখন ফোন দিতেছি আমি আমরে। আর বাইরে হইতেছে প্রচুর নয়েজ করে, পোলাপান কি করে এক্সেল লাগায় পিছনে, আর সাউন্ড, প্রচুর সাউন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম, এই যে নাম্বার নাও, নাম্বার কে কি ম্যাডাম রে ফোন দিতে পারি, ম্যাডামদের ফোন দিয়ে আজকে কয় তারিখ, ফোন দিয়ে জিজ্ঞাসা করি আগে। ফোন নক দিছে, আম্মু নাই, কিছু করার নাই, আগে ফোন দিই আম্মু ম্যাডাম রে, প্র্যাঙ্ক কল টাইপের। আজকে হচ্ছে কয় তারিখ, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 11 তারিখ। ম্যাডামরে ফোন দিতেছি, ভাই প্র্যাঙ্ক কল টাইপের, মানে ধরবো না কি না, যদি ধরে তাহলে ম্যাডামের সাথে কথা কমো, আর যদি না ধরে তাহলে তো ধরতেও পারেন, আজকে তো অফ ডে, সেই জন্য না ধরতে পারে। আমি রিং হইতেছে, আপনারা শুনতে পারতেছেন, কারণ হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম, ম্যাডাম আমি আবদুল্লাহ ম্যাডাম, ওই যে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে ম্যাডাম, ওই যে টাকা জমা দেওয়ার কথা বলছিলেন। নোটিশ দেয় নাই, নোটিশ দেখছেন? কোথায় নোটিশ দিবে? নোটিশ গ্রুপে, মানে
আইপিপিএ নোটিশ গ্রুপে। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা সমস্যা নাই, আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন জানাইলে কেমনে কি নোটিশ গ্রুপে এখন ম্যাডাম এক্সট্রাভাবে কিছু কইব না, এটা তো ঝামেলা। সেভ করে নাই, প্যারা নাই, চিল, এই তো বইতে লেখা আছে। তা এখন আমার ফোন দেওয়ার কই যে নোটিশ গ্রুপে যাওয়া হইতেছে, টাকা টুকা জমা দাও তাড়াতাড়ি, নাহলে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাব। নাম্বার দিছে কেমনে, মিস কল দিয়ে দিছে না কেমনে, হেরা আমার জিগায় একবার, আমার শেষ দিকে আয় পড়ছি, আউটরো মনে দিতে পারুম না। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাম্বার নাম্বার কেমনে দিছে, মিস কল দিয়ে দিছে নাকি মেসেজে পাঠাইছে?